10ই ডিসেম্বর 2020 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন পার্লামেন্ট ভবনের ভিত্তিপাথর স্থাপন করেন। पुराने संसद भवन में देश की आवश्यकताओं की पूर्ति के लिए काम हुआ तो नए भवन में ভবন নির্মাণে 2.5 বছরের কিছু বেশি সময় ব্যয় হয়। आकांक्षाएं पूरी की जाएगी। 28 মে 2023 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক ছিল মোদী কর্তৃক পার্লামেন্টে পণ্ডিত নেহেরুর রাজদণ্ড স্থাপন। রূপোর তৈরি ও স্মরণোচিত এই রাজদণ্ড দক্ষিণ ভারতের আদিনাম যোগীরা পণ্ডিত নেহেরুকে উপহার দিয়েছিলেন, কারণ ইংরেজ শাসকরা ভারত ছেড়ে যাওয়ার সময় নেহেরুর কাছেই রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করে যান। তবে নতুন পার্লামেন্টে স্থাপিত একটি মুরাল বিতর্কের জন্ম দেয়। মুরালটিকে অখণ্ড ভারতের মানচিত্র বলে শাসক দলের নেতারা সামাজিক মাধ্যমে প্রচার করতে থাকেন। সাধারণভাবে অখণ্ড ভারত বলতে বৃহত্তর ভারতীয় উপমহাদেশকে বোঝায়। ভারত ছাড়াও অখণ্ড ভারতের অংশ হিসেবে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, মিয়ানমার এবং শ্রীলঙ্কাকে দেখানো হয়েছে। সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে, একটি দেশের সংসদ ভবনে প্রতিবেশী দেশের এলাকাসহ কোনো মানচিত্র কেন রাখা হবে তা নিয়ে। পার্লামেন্ট ভবনের উদ্বোধনের খবর ও ছবি মিডিয়ায় আসার পরপরই সকল প্রতিবেশী দেশের নাগরিক অসন্তোষ শুরু হয়। পাকিস্তানের বিদেশ মন্ত্রক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং মুরালটি পার্লামেন্ট ভবন থেকে প্রত্যাহারের আবেদন করে। বাংলাদেশ সরকারের তরফ থেকেও এই মুরালকাণ্ডের ব্যাখ্যা চাওয়া হয়। ভারতের নিকট প্রতিবেশী নেপালে জনবিক্ষোভ পর্যন্ত হয়। এই বিক্ষোভে হাজারো নেপালি নাগরিক অংশ নেয়। জনবিক্ষোভে ভারতের নামে মুর্দাবাদ স্লোগান দেয়া হয় এবং অখণ্ড ভারতের মানচিত্র পোড়ানো হয়। अखंड भारत मुर्दाबाद, अखंड भारत मुर्दाबाद। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা অখণ্ড ভারতের এই ধারণাকে ভারতের প্রতিবেশী দেশগুলোর জন্য সুস্পষ্ট হুমকি হিসেবে দেখছেন। অখণ্ড ভারতের ধারণাটি কোথা থেকে এলো এবং এই কনসেপ্টের আসল উদ্দেশ্য কি? ব্রিটিশরা ভারত ত্যাগের সময় ধর্মের দোহাই দিয়ে ভারতবর্ষ ভেঙে 2 ভাগ করে যায়, হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান। যে কোনো মূল্যে ভারত ভেঙে দেয়ার বিরুদ্ধে তৎকালীন যে কয়জন রাজনীতিক ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য 3 জন হলেন কংগ্রেস নেতা কানাইয়ালাল মানিকলাল মুন্সি, হিন্দু মহাসভার বিনায়ক দামোদর সাভারকার এবং খোদাই খিদমতগার দলের আব্দুল গফফার খান। 1937 সালে হিন্দু মহাসভার 19তম বার্ষিক সভায় বিনায়ক সাভারকার অখণ্ড ভারত সম্পর্কে বলেন, কাশ্মীর থেকে রামেশ্বরম, সিন্ধু থেকে আসাম, ভারত হবে এক এবং অবিভক্ত। ব্রিটিশরা ভারত ছেড়ে যায়, তবে ভারতকে টুকরো টুকরো করে দিয়ে যায়। অখণ্ড ভারতের স্বপ্নই থেকে যায়, তবে তৎকালীন ও বর্তমান বাস্তবতাকে অস্বীকার করে অখণ্ড ভারত গড়ার প্রত্যাশা এবং প্রয়াস এখনও চলমান। অখণ্ড ভারত গড়ার এই প্রয়াসে যেসব সংগঠন জড়িত সেগুলো হল হিন্দু মহাসভা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, হিন্দু সেনা, হিন্দু জনজাগৃতি সমিতি, ভারতীয় জনতা পার্টি ইত্যাদি। এগুলো সবই কট্টর হিন্দু জাতীয়তাবাদী সংগঠন এবং ভারতীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস নেতা শেষাদ্রি রচিত দ্য ট্রাজিক হিস্টোরি অব পার্টিশন বইটি অখণ্ড ভারত গড়াকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে এবং এটিকে প্রত্যেক ভারতীয় নাগরিকের কর্তব্য হিসেবে গণ্য করেছে।
আরএসএস ঘেঁষা ম্যাগাজিন অর্গানাইজার প্রায়শই আরএসএস চিফ মোহন ভাগবতের লেখা ছাপায়, যেখানে অখণ্ড ভারত গড়াকেই ভারতীয় নাগরিকদের জন্য প্রকৃত স্বাধীনতা হিসেবে গণ্য করা হয়। 2014 সালে বিজেপি ভারতের রাষ্ট্র ক্ষমতায় আসলে অখণ্ড ভারতের পালে জোর হাওয়া লাগতে শুরু করে। 2015 সালে ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান সফর করেন। সফরের পরে আল জাজিরার এক সাক্ষাৎকারে বিজেপির জাতীয় সম্পাদক এবং আরএসএস নির্বাহী রাম মাধব বলেন, আরএসএস বিশ্বাস করে যে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ জনগণের অভিপ্রায়ে একদিন আবার একত্রিত হবে এবং অখণ্ড ভারত তৈরি হবে, যা ঐতিহাসিক কারণে মাত্র 60 বছর আগে বিচ্ছিন্ন হয়েছিল। 2019 সালের মার্চে আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার দাবি করেন যে পাকিস্তান এবং বাংলাদেশ 2025 সালের মধ্যে ভারতের সাথে পুনরায় মিলিত হবে এবং একটি ইউরোপীয় ইউনিয়ন ধাঁচের অখণ্ড ভারত গঠিত হবে। সেই বছরই ভারতীয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক মার্কণ্ডে কাটজু পাকিস্তানি পত্রিকা দ্য নেশনের সাক্ষাৎকারে বলেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান বিরোধের একমাত্র সমাধান হল একটি শক্তিশালী, ধর্মনিরপেক্ষ এবং আধুনিক চিন্তাধারার সরকারের অধীনে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের পুনর্মিলন। দুই সালে মোদী সরকার ভারতের সংবিধানের আর্টিকেল 370 বাতিল করে, ফলে জম্মু কাশ্মীর বিশেষ মর্যাদা হারায়। শিবসেনা এটিকে অখণ্ড ভারত গড়ার পথে মাইলফলক হিসেবে আখ্যা দেয়। 2020 সালের নভেম্বরে ভারতের জয়পুরে আরএসএস এর কর্তা ব্যক্তিরা 2021 সালের একটি ক্যালেন্ডার প্রকাশ করেন, যা মূলত অখণ্ড ভারত থিমের ভিত্তিতে তৈরি হয়েছিল। হিন্দুত্ববাদের গবেষক ও সাংবাদিক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বলছেন, আরএসএসের অধীন যে কয়েক হাজার স্কুল আছে বিদ্যা ভারতী নামে, সেখানে একেবারে নিচু ক্লাস থেকে এই তত্ত্ব পড়ানো হয়। ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের এই বিষয়টা পড়া বাধ্যতামূলক। বিদ্যা ভারতী সংস্কৃতি শিক্ষা সংস্থান এর 4র্থ শ্রেণীর একটি বইতে ভারতের বর্তমান ভৌগোলিক সীমা শীর্ষক পরিচ্ছেদের প্রশ্ন উত্তর অংশে লেখা হয়েছে, আমাদের দেশের বর্তমান সীমা সংলগ্ন কোন কোন দেশ আমাদের দেশের অঙ্গ ছিল। উত্তরে লেখা হয়েছে পূর্বে ব্রহ্মদেশ বা মিয়ানমার এবং বাংলাদেশ, পশ্চিমে পাকিস্তান এবং আফগানিস্তান, উত্তরে তিব্বত, নেপাল ও ভুটান, দক্ষিণে শ্রীলঙ্কা। ওই একই পরিচ্ছেদে আরব সাগরের নাম বলা হয়েছে সিন্ধু সাগর আর বঙ্গোপসাগরের নাম বলা হয়েছে গঙ্গাসাগর। আরএসএস কর্মীদের নিকট অখণ্ড ভারতের বিকল্প নাম হচ্ছে অখণ্ড হিন্দুস্তান। অখণ্ড হিন্দুস্তান নামটি ভৌগোলিক সীমানার পাশাপাশি হিন্দুত্ববাদকেও অন্তর্ভুক্ত করে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, সংসদ ভবনে অখণ্ড ভারতের মানচিত্র রাখা, উদ্বোধনের হিন্দু রীতি মেনে যজ্ঞ করা বা বহু সংখ্যক হিন্দু সাধুসন্তদের উপস্থিতি, এই সব কিছুর মধ্যে দিয়ে ভারতকে একটা হিন্দু রাষ্ট্র হিসাবে তুলে ধরারই প্রচেষ্টা। অনেকে আবার এটাকে অখণ্ড ভারত গড়ার পথে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত প্রথম পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছেন। বিশেষজ্ঞদের মতে অখণ্ড ভারত গড়ার পথে প্রথম বৃহৎ পদক্ষেপ হবে নিশ্চিতভাবে বাংলাদেশকে ভারতীয় ইউনিয়নে একীভূত করা। এর কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং ভূরাজনৈতিক গুরুত্ব। ভারতের হিন্দুত্ববাদী নেতারা বিষয়টি ভালোভাবেই জানেন বলে ধরে নেওয়া যায়। এর কারণ কিছুদিন আগেই বৃন্দাবনের আধ্যাত্মিক নেতা অনিরুদ্ধ আচারিয়া মহারাজ ভারত সরকারকে বাংলাদেশের সেনা অভিযানের পরামর্শ দেন এবং বাংলাদেশকে ভারতীয় ইউনিয়নে একীভূত করার কথা বলেন। हमने तो आज ही कहा कि भारत सरकार को तुरंत जाना चाहिए अपने सेना भेज के और पूरे बांग्लादेश को पुनः भारत में मिला देना चाहिए, अखंड भारत कर दे। भारत की तो टुकड़ा है बांग्लादेश, तुरंत भारत सरकार को एक्शन लेना चाहिए और बांग्लादेश में अपनी सेना डालकर उन आतंकवादियों को मारना चाहिए, फांसी देना चाहिए और तुरंत भारत के कब्जे में बांग्लादेश को कर लेना चाहिए। भारत और बांग्लादेश एक हो जाएगा, कोई बांग्लादेश नहीं, भारत का खंड भारत। এমন সব জটিল ও কুটিল সমীকরণে বাংলাদেশ কি পারবে তার স্বাধীন অস্তিত্ব টিকিয়ে রাখতে? ভারতের অন্য প্রতিবেশীরা কি ব্যবস্থা নিবে তাদের অস্তিত্ব রক্ষায়? এসব প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।